এই জয় আসলে জনগণের জয়। তারাই আমাকে নির্বাচিত করেছে। এই জয়টা আমি আমার সদর উপজেলাবাসীকে উৎসর্গ করতে চাই। কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করে চমক দেখিয়েছেন অধ্যাপক রোমান আক্তার। আমার সাথে এই মুহূর্তে রোমান আক্তার আছেন, আমি তার সাথে কথা বলতে চাই। রোমান আক্তার, আপনাকে অভিনন্দন। আপনি প্রথমবার নির্বাচন করে চমক দেখিয়েছেন, বিপুল ভোটে আপনি জয়ী হয়েছেন কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে। যদি একটু জানাতেন আপনার অনুভূতি কেমন? ধন্যবাদ। আমার অনুভূতি আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমি সত্যি অভিভূত যে আমি এতগুলো ভোট আমি পেয়েছি, এতগুলো ভালোবাসা আমি পেয়েছি জনগণের। আমি যখন ভোটের দিন গতকাল আমি যখন ভোট কেন্দ্র পরিদর্শন করছিলাম, মানুষ আমাকে ঘিরে রাখছিল, মহিলারা বুকে নিচ্ছিল, কেউ হাত ধরছে, কেউ এখান থেকে জড়িয়ে ধরছে, কেউ চুমু খাচ্ছে, নারীরা, মুরব্বীরা অত্যন্ত স্নেহ করছেন এবং তরুণ সমাজরা সবাই বলছেন যে কি আমরা আপনাকে ভোট দিয়েছি, ফুটবল ফুটবল। এটা আসলে অনেক ভালো লাগার বিষয়। এই ভালোবাসাটা আসলে মানে এটা নিখুঁত একটা ভালোবাসা। তো আমি সত্যি খুব আনন্দিত এবং কক্সবাজার সদর উপজেলার বাসীর প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ। তো আপনি এই জয় আসলে কাকে উৎসর্গ করবেন, মানে কাদের উদ্দেশ্যে আপনি উৎসর্গ করবেন? এই জয় আসলে জনগণের জয়। তারাই আমাকে নির্বাচিত করেছে। এই জয়টা আমি আমার সদর উপজেলাবাসীকে উৎসর্গ করতে চাই। সেটা তো নিশ্চয়ই অনেক ভালো। যদি একটু জানাতেন, আপনি শিক্ষকতা থেকেই এই জনপ্রতিনিধি হয়ে গেলেন প্রথমবার নির্বাচন করেই, তো শিক্ষকতা এবং জনপ্রতিনিধি এই একদিনের মধ্যে কি পার্থক্য আপনি বুঝলেন? শিক্ষকতা সেটি একটি একটি জাতি গড়ার একটি কাজ। আমরা আগামী প্রজন্মকে তৈরি করি, আগামী প্রজন্মকে আমরা একজন সুদক্ষ নাগরিক হিসেবে তৈরি করি। আমি আমার নির্বাচনী প্রচারণায় সবসময় বলতাম যে আমরা আপনাদের আমার জনগণকে বলতাম, জনগণের অনেক ছাত্র ছেলেমেয়েরা আমার কলেজে পড়তো। তো আমি বলতাম যে আপনাদের ছেলে মেয়েদেরকে আমি পড়াই, তাদেরকে একজন সুদক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলি। পাঠদানের সাথে সাথে আমরা কিন্তু নৈতিক শিক্ষা থেকে শুরু করে কীভাবে একজন সমাজে সুপ্রতিষ্ঠিত হতে পারবে সব কিছু বিষয়ে আমি ক্লাসে শিক্ষা দিতাম বা শিক্ষা দিয়ে আসছি। তো আমি বলতাম যে একজন সুদক্ষ নাগরিকের জন্য একটি আলোকিত সমাজ দরকার। সেই আলোকিত সমাজটা কিন্তু জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে, মানে নির্মাণ করতে পারে, ওভাবে একটা পরিবেশ তৈরি করতে পারে তার কাজের মধ্য দিয়ে, তার দক্ষতার মধ্য দিয়ে, তার কৌশলের মধ্য দিয়ে, তার আন্তরিকতার মধ্য দিয়ে একটা সমাজকে ঐক্যবদ্ধ করে সমাজের মধ্যে একটা সুন্দর পরিবেশ তৈরি করা এবং কি আমার সমাজের উপাদানগুলো দরকার, যে উপাদান দিয়ে আমি একটি আলোকিত সমাজ তৈরি করতে পারবো। তো ওই সমাজ বিনির্মাণ করার জন্য আমি আসলে চেষ্টা করব এবং আমার মনে হচ্ছে যে একটা আলোকিত সমাজ তৈরি করা এবং ছাত্রদেরকে এবং পাঠদান করা সুদক্ষ নাগরিক এবং আলোকিত সমাজ। আমাকে একটা করতে হবে, সুদক্ষ নাগরিক হিসেবে তৈরি করা আগামী প্রজন্ম এবং তাদের জন্য একটি সুন্দর সমাজ, আলোকিত সমাজ, যেখানে দুর্নীতি থাকবে না, যেখানে অন্ধকার থাকবে না, যেখানে আমাদের তরুণ সমাজ অবাধে তারা তাদের দক্ষতার পরিচয় দিতে পারবে, তাদের মধ্যে কোনো রকম কালো শক্তি তাদেরকে গ্রাস করতে পারবে না। এরকম কিছু কাজ আমি বা ওর অনুভবটুকু আমি করছি আর কি। আচ্ছা, আপনি কি শিক্ষকতা করে যেতে চান নাকি শুধুমাত্র এই যে জনপ্রতিনিধি হয়ে থাকবেন? অবশ্যই আমি শিক্ষকতা করব, কারণ শিক্ষক হিসেবে পরিচয় দিচ্ছি। শিক্ষকতা করাটা আমার কাছে অনেক বেশি গৌরবের, এটা আমার অনেক একটা ভালো লাগার বিষয়। আমি যখন পড়াশোনা শেষ করি তখন আমার কাছে মনে হয়েছে যে শিক্ষকতাই হচ্ছে একটি মহান পেশা, এটি আমি আজীবন করে যাব, ইনশাআল্লাহ করে যাওয়ার চেষ্টা করব। তবে অবশ্যই আমি আমার শিক্ষকতার পাশাপাশি আমি জনপ্রতিনিধি হয়েছি, সে কাজটা আমি করে যাব। তবে কোনো অংশটাই আমি
কমতি রাখবো না, আমার দায়িত্বটুকু আমি সম্পূর্ণ আমি মানে দায়িত্বের প্রতি আমি অবহেলা করব না। আমার যে দায়িত্বটা আমার শিক্ষকতা, সেই দায়িত্বটা আমি পালন করে আমি আমার জনপ্রতিনিধিকেও আমি কি করব, তাদের সঠিক সেবাটা আমি পৌঁছে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, আপনি জয়ী হওয়ার পেছনে এই শিক্ষকতা এটাই কি সবচেয়ে বেশি ভালো কাজে দিয়েছে নাকি? জয় হওয়ার পেছনে শিক্ষকতা অবশ্যই আমাকে ভালো একটা রেজাল্ট দিয়েছে। কারণ একজন শিক্ষক কখনো মানুষ জানে কি একজন শিক্ষক কখনো আবার আমরা মাঝখানে দেখলাম মানে অনেক শিক্ষার্থী, আপনার শিক্ষার্থী যারা আছে তারা অনেকেই নিঃস্বার্থে কাজ করেছে আপনার নির্বাচনী মাঠে, সেটিও আমরা লক্ষ্য করেছি। হ্যাঁ, একজন শিক্ষককে মানুষ সহজেই গ্রহণ করেছে এবং আমার ছাত্র সমাজ আমাকে অনেক বেশি সহায়তা করেছে। বলছে যে আমার শিক্ষক ভোট দিতে হবে, ওনাকে নির্বাচন করতে হবে, উনি নির্বাচিত হলে আমাদের শিক্ষকদের সম্মান রক্ষা হবে এবং আমরা সুন্দর সমাজ, একটা সুন্দর উপজেলা পরিষদে আমরা উপহার পাবো। আচ্ছা, আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি চম্পউদ্দিন, তার জন্য তো এত সুন্দর একটা নির্বাচন হয়েছে, প্রতিদ্বন্দ্বিতা হয়েছে ভালো একটা, তো তার উদ্দেশ্যে আপনার কি বক্তব্য বা কি বলবেন? তার উদ্দেশ্যে বলবো যে আমি কোনো প্রতিহিংসা আমি করিনি। উনিও অত্যন্ত শ্রদ্ধেয়জন, আমার মায়ের সমান উনি। উনি গত 2-3 বার মনে হয় যে কমিশনার ছিলেন পৌরসভার। তো উনিও অবশ্যই ওনার দিক থেকে অবশ্যই উনি একজন শক্ত এবং পাকাপোক্ত একজন আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন। তো আমি আসলে প্রতিহিংসা করিনি, প্রতিযোগিতা করেছি। তো আমাকে জনগণ এবং আমার তরুণ সমাজ, আমার নারী সমাজ, আমার ছাত্র সমাজ, আমার সদর উপজেলাবাসী আমাকে গ্রহণ করেছে, ভোট দিয়ে নির্বাচিত করেছে। তো উনিও অনেক ভোট পেয়েছেন, তো ওনাকেও আমি অভিনন্দন জানাই। নির্বাচন মানে তো হার জিত, প্রতিযোগিতা মানে হার জিত। তো আমি ওনাকে অবশ্যই সাধুবাদ জানাই এবং ওনাকে শ্রদ্ধা জানাই এবং আমি বলবো যে ওনাকে আহ্বান করব যে আমরা মিলেমিশে একসাথে কাজ করব, তাহলেই দেখা যাবে যে আমরা সমাজের কিছু উপহার দিতে পারছি, ভালো কিছু কাজ করতে পারছি এবং সদর উপজেলা পরিষদের একটা যে সেবাটা আমরা সঠিকভাবে আমার সবসময় আমি একটা কথা বলি যে সদর উপজেলা পরিষদের জনগণের যেটা বরাদ্দ থাকে, তাদের যেটা প্রাপ্যটুকু থাকে, সেটা সঠিকভাবে শতভাগ তাদেরকে নিশ্চিত করতে পারাটাই হচ্ছে আমার দায়িত্ব। যে আপনি কি মানে কোন কাজটি প্রথম করতে চান? আমরা আসলে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের দিকে এগুচ্ছি, পরিণত হতে যাচ্ছি। আর কক্সবাজার হচ্ছে পর্যটনের রাজধানী, আর আমরা স্মার্ট বাংলাদেশে পরিণত হতে যাচ্ছি। তো স্মার্ট বাংলাদেশে পরিণত হতে গেলে আমাদের যে তরুণ সমাজ, আমাদের আগামী প্রজন্ম যারা এই দেশকে নেতৃত্ব দেবে, যাদের হাতেই এই দেশ মানে তারাই হচ্ছে এই দেশের কর্ণধার, আমাদেরকে একজন ওরকম দক্ষ একজন কারিগর হিসেবে, সুদক্ষ হিসেবে তাদেরকে তৈরি করতে হবে এবং তাদের জন্য ক্ষেত্রগুলো তৈরি করতে হবে, বিভিন্ন কর্মসংস্থান বা তাদের জন্য বিভিন্ন যে তথ্য প্রযুক্তির যে তাদের যে বিভিন্ন কারিগরি যে সব কিছু নিয়ে তাদের একটা ট্রেনিং দেওয়া, প্রশিক্ষণ আওতায় নিয়ে আসা এবং তাদেরকে সেভাবে সুদক্ষ হিসেবে গড়ে তোলা, শিক্ষায় দীক্ষায়, সংস্কৃতিতে, খেলাধুলায়, সব কিছুতে তাদের জন্য ওরকম একটি পরিবেশ যদি আমরা কক্সবাজার তৈরি করতে পারি। এবং পাশাপাশি নারী সমাজ, আমাদের অনেক নারীরা আছে অবহেলিত, নির্যাতিত, শোষিত, অনেক নারীরা আছে এখনো পর্যন্ত তাদের অধিকার সুনিশ্চিত করতে পারে না, অনেক নারীরা আছে পিছিয়ে আছে। তো তাদেরকে নিয়ে আমি কাজ করব, তাদের আত্মকর্মসংস্থানের জন্য আমি কাজ করব, তারা যাতে ঘরে বসে অর্থ উপার্জন করতে পারে সে চেষ্টা করব। জি, আপনি সর্বশেষ কক্সবাজার সদর উপজেলাবাসীর উদ্দেশ্যে কি বলতে চান যারা আপনাকে ভোট দিয়ে জয়ী করেছেন? আমি তাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি, আমার কক্সবাজার সদর উপজেলাবাসীকে। আপনারা আমাকে অত্যন্ত ভালোবেসেছেন, আপনারা আমাকে কেউ স্নেহ করেছেন, কেউ ভালোবেসেছেন, কেউ শ্রদ্ধা করেছেন, কেউ পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন, কেউ বলেছেন যে আপনাকে আমরা নির্বাচিত করতে চাই। এই সব কিছু
ওর বিনিময়ে আমি বলবো যে কি আমি আপনাদের পাশে থাকতে চাই, পাশে আছি, পাশে থাকবো ইনশাল্লাহ। আমার যতটুকু সাধ্য থাকবে আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের যে প্রতিশ্রুতি সেগুলো রক্ষা করতে, এবং সদর উপজেলা পরিষদে যে বরাদ্দটুকু থাকে, যে যতটুকু পাওয়া আপনাদের দরকার তাই আমি আপনাদের কাছে পৌঁছে দিব। জি, অসংখ্য ধন্যবাদ অধ্যাপক রোমেনা আক্তার। আমরা কথা বলছিলাম কক্সবাজার সিটি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক থেকে, যিনি এই মুহূর্তে জনপ্রতিনিধি হয়েছেন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন। তার সাথে কথা বলছিলাম, তিনি সবকিছু আমাদেরকে জানালেন। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম আব্দুর রশিদ মানিক। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।